বাংলাদেশ ফুটবলে কি তাহলে শেষ হতে যাচ্ছে কাবরেরার যুগ? টি স্পোর্টসের নাবিল খান সরাসরি জানিয়ে দিয়েছেন কাবরেরার মেয়াদ শেষ। প্রশ্ন একটাই, এবার বাংলাদেশের কোচ হচ্ছেন কে? নাম শোনা যাচ্ছে নারী দলের কোচ পিটার বাটলারের, কিন্তু এই সিদ্ধান্ত কি ঠিক হবে? আসুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। কাবরেরাকে নতুন করে চেনানোর কিছু নেই। দেখতে পেপ গার্দিওলার মতো, অ্যাটিটিউডে মরিনহো, প্লেয়ার সিলেকশনে কার্লো আনচেলত্তির মতো ভাব, কিন্তু বাস্তবতা তার নামের পাশে নেই বড় কোনো অর্জন। শুধু মেজাজ আর চেঁচামেচি দিয়েই যেন চালাচ্ছেন পুরো জাতীয় দল। দেশের সমর্থকদের চোখে তিনি এখন সবচেয়ে অযোগ্য কোচদের একজন। শুধু সমর্থকই নয়, বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা এবং খেলোয়াড়ও নাকি তাকে খুব একটা পছন্দ করেন না। তারপরও এক অদৃশ্য শক্তির জোরে মাসের পর মাস টিকে আছেন তিনি। সবচেয়ে বড় অভিযোগ, যাদের তিনি প্রিয় ছাত্র মনে করেন তারা ক্লাব লেভেলেই জায়গা পান না। ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর চোপড়া স্পিক্সও বলেছেন, এমন মেজাজের একজন কোচ থাকলে বাংলাদেশ কখনোই সাফল্য পাবে না। বাফুফে বলছে মিটিং করে সিদ্ধান্ত হবে, কিন্তু সেই সিদ্ধান্ত আসবে কবে? অর্থের অজুহাতও আছে। এমনকি ব্রাজিলে থাকা নেইমারের বন্ধু রবিন মিয়া পর্যন্ত বলেছেন প্রয়োজনে তিনি নিজেই 20% ফান্ড দেবেন, তবুও একটা ভালো কোচ আনা হোক। মাঠের পারফরমেন্স দেখলে বোঝা যায় ট্যাকটিক্স বলতে যেন কিছুই নেই কাবরেরার হাতে। ফুলব্যাক জায়ান আহমেদকে খেলানো হয় রাইট উইংয়ে। কিউবা মিচেলের ডেবুতেও খেলা হলো ভুল পজিশনে। ফরওয়ার্ড লাইন গোল খরায় ডুবে থাকলেও আলামিন কিংবা ইমনদের সুযোগই দিলেন না। এসব কিছুর পর এবার সত্যি শেষ হতে চলেছে কাবরেরার অধ্যায়। আর তার জায়গায় সবচেয়ে বেশি আলোচনায় যে নাম, সেটা পিটার বাটলার। নারী দলে তিনি দারুণ কাজ করছেন, দলও ধারাবাহিক উন্নতি দেখাচ্ছে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, নারী দলে যেখানে সামনে এশিয়া কাপের প্রস্তুতি, সেখানে বাটলারকে সরিয়ে দিলে সেটা কি নারী দলের জন্য ক্ষতি হবে না? আর বাংলাদেশ পুরুষ দলের জন্য কি আর কোনো উচ্চমানের প্রোফাইল খুঁজে আনা সম্ভব নয়? পিটার বাটলার খারাপ কোচ নন, কিন্তু তিনি এখন নারী দলের জন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ ফুটবলের উচিত আরও শক্তিশালী কোনো ট্যাকটিক্যাল কোচের দিকে এগিয়ে যাওয়া। আপনারা কি মনে করেন, কাবরেরার জায়গায় কাকে দেখা উচিত জাতীয় দলের কোচ হিসেবে? কমেন্টে জানান আপনার মতামত।